গতকাল রাতে হলো এই বাছরটা হয়েছে, এটার একটা অসুবিধা হয়েছে। অসুবিধাটা হচ্ছে কিরকম, এই যে দেখেন, উঠ 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 উঠ, এই যে দেখেন উঠতে পারতেছে না, এই দেখেন দেখেন উঠতে পারতেছে না, কষ্ট হয়েছে। এই যে এই যে দেখেন একটা অসুবিধা হইলো, কালকে তো উঠতে পারছে না, আজকেও দেখেন এই যে মানে কাঁপতাছে আর কি, এইরকম আর কি। কাঁপার কারণ হইলো যে গোয়াল ঘরে তো গরুটা থাকে, রাতে যে কখন হয়েছে এটা বুঝতেই পারেনি বাবা তারা, কারণ গোয়াল ঘরে তো লক করা থাকে। সকালবেলা যখন গরু চিল্লাচিল্লি শুরু করছে তখন হচ্ছে গিয়ে বুঝতে পারছে যে বাছুর হয়েছে আর কি। তো সম্ভবত যে কারণে দুর্বল হয়েছে এটার একটা কারণ হয়েছে, যে যেটার কারণ হইলো যে নিজে নিজে ডেলিভারি হয়েছে। এমনি তো ডেলিভারির জন্য হচ্ছে হেল্প করে, তো নিজে নিজে ডেলিভারি হওয়ার কারণে সম্ভবত ফ্লোরের মাঝে পাকার মাঝে পড়ে গেছে, এই জন্য সম্ভবত এটা অনেক আঘাত পাইছে। আঘাতের কারণে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে না, যেমন পাগুলা কাঁপে। যেমন দেখেন ওই বছরটা কিছুদিন আগে হয়েছিল, এটা হওয়ার পর থেকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, আমরা দিনের বেলা হয়েছে। আর এটা রাতের বেলা যেহেতু হয়েছে, কখন হয়েছে বুঝতেই পারে না। সকালবেলা যখন চিল্লাচিল্লি শুরু হয়েছে, মানে গরু ডাকাডাকি শুরু করছে, তখন হচ্ছে পরে হয়েছে গিয়ে বুঝতে পারছে আর কি। এই যে দেখবে মোটর ছাড়া হয়েছে। আর গরুর যে গাবি দেখেন, এই যে দুইটার মধ্যে ওই যে এই পাশে যেটা আছে এইটা হচ্ছে এই বাচ্চার মা। তো এই গরু দুইটারই একটা অসুবিধা হলো, মানে এই বাচ্চারা সে নিজেরাই বুকের দুধ খাইতে পারে না, মানে দুধ সে খাইতে দেয় না, তখন হচ্ছে ওই দৌড়ে জোর করে পরে খাওয়াতে হয়। এই হচ্ছে বিষয়। তো এদেরকে হচ্ছে মূলত হচ্ছে এই গরু যে দুইটা গরু রয়েছে, দেখেন দুইটা গরু দুইটা বাছুর আছে। এই দুইটা বাছুরে কিন্তু দুধ কিন্তু বিক্রি করা হয় না, বা দুধ গ্রাম্য ভাষা যেটা বলে দোয়ানো হয়, এই দোয়ানো হয় না, কারণ এই বাচ্চারাই খায়। এই বাচ্চারা খাওয়ার পরে বড় হয়, কোনোদিন দুধ দোয়ানো হয় না, বা বিক্রি করা দূরে দোয়ানো হয় না, গরুরাই খায়। মানে এই বাচ্চারাই কি, বাচ্চারাই ধরেন যে খাইতে পারে না, কারণ এত বিরক্ত করে, নিচের দিকে যাইতে পারে না। তো হচ্ছে বিষয়, গতকালকে হচ্ছে আবার আমাদের রাত্রে একজন আসছিল গরুর ডাক্তার, উনি এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। তো আজকে দেখা যায় একটু ভালো, স্বাভাবিকভাবে একটু একটু হাঁটতে পারতেছে, গতকালকে তেমন হাঁটতেই পারে নাই। তো কিছুদিন দুধ টুধ খাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যে কুকুর এসে ডিস্টার্ব করে, এই যে এটা আবার 4 বছর, এটা আবার ইয়ে আছে, সুন্দর আছে 4 বছর। আবার এটা কিন্তু আবার ফিমেল, ঠিক আছে, এটা আবার ফিমেল। তো এই বাচ্চাটাও আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাবা আবার আমার জিজ্ঞেস করতেছে যে বাচ্চাটা স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে না, যে পাটা কোনো অসুবিধা হইলো কিনা, যেন পাগুলা বেঁকে হাঁটে, হ্যাঁ ঠিকভাবে হাঁটতে পারে না, তো পাগুলো অসুবিধা হইলো কিনা। তো আমি বললাম যে মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু নিজে নিজে ডেলিভারি হয়েছে, বা দুর্বলের কারণে এরকম হইতে পারে, এ হচ্ছে বিষয় আর কি। আর বুকের দুধটা তো ওইভাবে খাইতে পারে না। প্রথম দিন হচ্ছে ফিটার দিয়ে খাওয়ানো হয়েছিল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গাভী, প্রথম দিন ফিটার দিয়ে খাওয়ানো হয়েছিল।